অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে 24 সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছাবেন। এই সফর ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানানোর কর্মসূচি দিয়েছে, আর আওয়ামী লীগ তার বিরুদ্ধে বিক্ষোভ করার কর্মসূচি নিয়েছে বলে জানা গেছে। এতে উত্তপ্ত হয়ে উঠেছে নিউ ইয়র্ক। জানা গেছে, জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক ঠিক হওয়ার একদিন আগেই নিউ ইয়র্কের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের এটি প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তিনি ২৭ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন। পরে ওই রাতেই তার ঢাকায় রওনা হওয়ার কথা রয়েছে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে বিএনপি ও আওয়ামী লীগ তাদের কর্মসূচি সফল করতে কয়েক দফা প্রস্তুতি সভা করেছে। প্রধান উপদেষ্টাকে সাংগঠনিকভাবে স্বাগত জানানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির এইচ চৌধুরী। এদিকে মূল অনুষ্ঠান ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের বিভিন্ন সংস্থা প্রধান সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী, বাহরাইনের ক্রাউন প্রিন্স, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্ট, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কুশলী করিম খান, যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার পরিচালক সামান্থা পাওয়ার, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, আন্তর্জাতিক শ্রমবাজার মহাপরিচালক গিলবার্ট এফ হংবো সহ জাতিসংঘের আরও অনেক সংস্থার প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। নিউজ ডেস্ক, বার্তা 24।